আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য 15 থেকে 20 লক্ষ টাকার মধ্যে মাত্র 1200 স্কোয়ার ফিট জায়গার ভিতরে 12টি কলম দিয়ে খুব সুন্দর একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো যে সকল ভাইদের বাজেট কম, বাজেট 15 থেকে 20 লক্ষ টাকার মধ্যে, তারা এই বর্তমান ঊর্ধ্বগতির বাজারে আপনারা কিভাবে একটি বাড়ি নির্মাণ করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই বাড়িটির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন কোনো সিঁড়ি রাখা হয়নি। বাড়ির বাইরে সিঁড়ি দিয়ে, অর্থাৎ ছাদের উপরে ওঠানামা করার জন্য বাইরে একটি সিঁড়ি দিয়ে ছোটোখাটো অল্প জায়গার মধ্যে আপনারা কিভাবে একটি বাড়ি নির্মাণ করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই বাড়িটির ভিতরে আমরা কিভাবে কি রেখেছি, কোনটা সাইজ কত রেখেছি, বেস থেকে ছাদ পর্যন্ত আমাদের কত টাকা খরচ হয়েছে, এ বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, সব কিছু ইনশাল্লাহ আজকের ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অনুগ্রহ করে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটির মধ্যে দেখতে পাচ্ছেন যে নিজের কাজ শেষ করে এটি ছাদ ঢালাই করা হয়েছে। তো 1200 স্কোয়ার ফিটে এটি ছাদ ঢালাই করতে বর্তমান বাজারে আপনাদের কীরকম টাকা খরচ হবে তার একটি ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যারা কিনা বাড়ি নির্মাণ করবেন ভাবছেন অথবা বাড়ি করার কথা চিন্তাভাবনা করছেন, তারা আজকের ভিডিওটি দেখতে পারেন। আমার ভিডিও দেখে আপনারা হয়তোবা কিছু শিখতেও পারেন, যেটা আপনাদের বাড়ি করার সময় হয়তো কাজে আসতে পারে। তো এখানে আমরা যে দেখতে পাচ্ছেন যে কলম ঢালাই করেছি, তো এখানে কলমের সাইজ আমরা 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করে দিয়েছি, এবং নিচের ভীমের সাইজ আমরা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি করেছি। আরও একটি বিষয় আপনাদেরকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন, এখানে আমরা একটি সেফটি ট্যাঙ্কি করেছি, যেটি 80% হচ্ছে আমাদের বাড়ির ভিতরে পড়েছে এবং 20% আমরা হচ্ছে যে বাড়ির বাইরে দিয়েছি। অর্থাৎ শুধু এখানে যে মেন হলে যে ঢাকনাটা সেটা আমরা বাইরে দিয়েছি, যাতে করে পরিষ্কার করতে সুবিধা হয়। তো এখানে আমরা ছাদ ঢালাই করেছি 5 ইঞ্চি করে, যেহেতু আমাদের একতলা ফাউন্ডেশনের বাড়ি, ভবিষ্যতে উপরে উঠানোর কোনো সম্ভাবনা নাই, সেজন্য আমরা এইভাবে করে দিয়েছি। তো যেহেতু আমরা এইভাবে করি, আমরা আসলে কম খরচে করার চেষ্টা করি, আমাদের ক্লায়েন্টকে আমরা চেষ্টা করি সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য, অর্থাৎ সর্বোচ্চ কম খরচে যাতে উনি বাড়িটা নির্মাণ করতে পারে সেদিকে আমরা সবসময় লক্ষ্য রাখি। তো এই বাড়িটির মধ্যে 12টি কলম দিয়ে করা হয়েছে। কলমগুলোর সাইজ আমরা বলেছি 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করে, এবং নিচে বাড়িটির 12টি কলমের নিচে 12টি বেস ঢালাই করা হয়েছে। তো বেসগুলোর সাইজ আমরা রেখেছি 3 ফিট বাই 3 ফিট করে 6টি বেস, এবং বাকি 4টি বেস ঢালাই করা হয়েছে 5 ফিট বাই 5 ফিট করে। তো আসলে আমরা যদি পুরোপুরি ব্যাখ্যা দিতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই বাড়িটির ভিতরে আমরা 4টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন এবং সামনে 2টি ব্যালকনি করা হবে। তো এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমরা আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই বাড়িটির ড্রয়িংটি আমি উপস্থাপন করতে পারিনি, বাট নেক্সট ভিডিওতে, অর্থাৎ যদি আমাদের এই বাড়িটি ঘাতনি দিয়ে কমপ্লিট হয়ে যায়, তাহলে আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই ভিডিওতে অবশ্যই আমাদের ড্রয়িংটা থাকবে। তো বন্ধুরা, এই বাড়িটির কুমিল্লা জেলার লাকসাম থানা অবস্থিত, এবং যিনি বাড়িটি করছে উনি হুজুর মানুষ উনি নিজে বাড়িটি করছে, এবং এই বাড়িটির কন্ট্রাক্টর আমাদের নিজস্ব লোক ছিল, যার জন্য আমরা করতে পেরেছি। আমাদের কুমিল্লা জেলার মধ্যে কন্ট্রাক্টর লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা কন্ট্রাক্টে নিয়ে বাড়ির ডিজাইন থেকে শুরু করে অল কাজ আমরা করে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন আমাদের এই বাড়ির সিঁড়িটি আমরা কিভাবে দিয়েছি। এটি শুধু আমরা অল্প খরচে দিয়েছি, কেননা অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদেরকে ফোন করে অনেক ভাই বলে থাকে যে আমরা একতলা ফাউন্ডেশনের বাড়ি করব, কিন্তু আমরা সিঁড়িটা বাইরে দিব কোনো রকম শুধু ছাদ ব্যবহার করার জন্য। তো আমরা প্রায় ক্লায়েন্টকে আমরা বলে থাকি যে আপনারা যদি দেন তাহলে বাইরে এভাবে একটু নর্মাল সিঁড়ি দিতে পারেন, যে সিঁড়ি দিয়ে আপনারা শুধু ছাদে ওঠানামা করতে পারবেন, ছাদে যাওয়া আসা করতে পারবেন, সেভাবে আপনারা করে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা আপনাদের উদ্দেশ্য করে প্রত্যেকটা ভিডিওতে একটি কথাই বলে থাকি, আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তারা চেষ্টা করবেন দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন কন্ট্রাক্টরের পরামর্শ নিয়ে সুন্দর করে একটি ড্রয়িং করিয়ে নিতে। তাতে করে আপনাদের দুটি উপকার হবে। একটি হচ্ছে যে বাড়ির খরচের হিসাব 19-20 হলেও একটা অ্যাকুরেট খরচের হিসাব পেয়ে যাবেন, আরেকটি হচ্ছে যে ড্রয়িং অনুসারে কাজ করলে আপনার বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না। তো ভিউয়ার্স, আরেকটি বিষয় হচ্ছে, যদি আপনারা
ড্রয়িংটি করে দেন, তাহলে আপনারা ড্রয়িং অনুসারে কাজ করলে আপনার বাড়ির স্কোয়ার ফিট যেটা, সেটা অনেক সময় মিস্ত্রিরা বাড়িয়ে ফেলে, সেটাও বাড়বে না। যে স্কোয়ার ফিট ড্রয়িংয়ে থাকবে সেই স্কোয়ার ফিট হিসাবে আপনারা মিস্ত্রিকে টাকা দিতে পারবেন। তো বন্ধুরা, এই বাড়িটির ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে এবং সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা ছাদের মধ্যে আমরা রড ব্যবহার করেছি, 12 মিলি রড 6 পিস করে ব্যবহার করেছি প্রত্যেকটি কলমে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে সুন্দর করে আপনাদের স্বপ্নের বাড়িটি করিয়ে নিতে পারেন। তো এই বাড়িটির কাজ এতটুকু করতে এখন পর্যন্ত খরচ হয়েছে 8 লক্ষ টাকা। তো এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে টাইলস, ইলেকট্রিশিয়ান, সেন্ট্রি যদি আপনারা কমপ্লিট করেন তাহলে আপনাদের খরচ হবে 18 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, 18 লক্ষ টাকা হলেই আপনারা এরকম একটি 1200 স্কোয়ার ফিটের একতলা বাড়ি এরকম কমপ্লিট করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন।